আসসালামু আলাইকুম ভাই বোনেরা, যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আমার পেজে স্বাগতম। তো আমি আজকে আমি যেভাবে সালোয়ারে ইলাস্টিক লাগাই আমি আজকে সেটা দেখাবো আপনাদের। তো দেখেন, হয়তো বা আপনাদের সহজ হবে। তো লেটস গো। এই যে আমি ইলাস্টিকটা 4 ভাগে ভাগ করে নিয়েছি। যে একটা ভাঁজ, এই যে 2টা, 3টা, 4টা। যেহেতু আমার সালোয়ারটা প্যান্ট কাটিং, তো 4টা ভাঁজে ভাঁজ করা আছে। 1টা, 2টা, 3টা, 4টা। এই যে আমার 8টা সেলাই, আর এই যে মার করা আছে এখানে রাখবো, রেখে উল্টে নিয়ে একটা সেলাই দিয়ে নেব। এই যে আমি এভাবে সেলাই করে নেব। ভিতরে সুই, কাপড়ের ভিতরে সুইটা রেখে আমি রাবারটা টেনে নেব। নিয়ে আমার যে প্রথম ভাগে যেখানে মার্ক করা আছে, এই যে ওই মার্কটা আর এই যে এটা মিলাই দেবো। এই যে প্রত্যেকটা আমি এভাবে মিলাইয়ে করে নেব, তাহলে আমার মানে কাপড়গুলো এক জায়গায় থাকবে না, 4 সাইডে সমান হবে। মার্শাল্লাহ। এই যে ভাই বোনেরা, এবার দেখেন আপনারা খেয়াল করে, তাহলে বুঝতে পারবেন। এই যে আমি তো যেহেতু পয়েন্ট করে নিছি, এই যে এই পয়েন্টটা ধরে আর এখানকার একটা পয়েন্ট আছে, এটা ধরে পুরো আমি টান দেবো, দিলে আমার অ্যাটাচড হয়ে যাবে। যেহেতু যার সালোয়ার, তার মানে সালোয়ারের ভিতরেও আবার ফিতা হবে, তাই আমি ডাবল সেলাই দেবো না, আমি একটা সেলাই দিতাম। একটা সেলাই দিলেই যথেষ্ট, ডাবল সেলাই দেওয়া লাগে না। এই যে আমার আর মানে এক্সট্রা করে টানা লাগছে না, এক্সট্রা করে মানে সব জায়গায় দেওয়া লাগছে না, আমার এমনিতেই দেওয়া হয়ে যাচ্ছে। রাবারের এই যে কাপড়গুলো রাবার সেটিং হয়ে যাচ্ছে। হয়তো বা একটু পরিশ্রম, তারপরেও সহজভাবে কাজটা হয়ে যায়। এই যে আমি পুরো ভিডিওটা আপনাদের দেখাই দিলাম। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।